এই যে খুব বেশি তেলটা আমি গরম করিনি, মোটামুটি গরমে আমি এটা দিয়ে দিচ্ছি, যেটা আগে মেখে রেখেছিলাম পাউরুটি ওইটা। এখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আমি হালকা আছে কিন্তু ভাজছি, হাই হিটে ভাজছি না। হাই হিটে ভাজলে কি হবে, কালারটাই হবে, ভিতরটা হবে না। ওই জন্য হালকা হিটে ভাজতে হবে, মিডিয়ামে ভাজবে। দেখো কালারটাই সুন্দর হয়েছে না, কি সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। একবার তোমরা বানিয়েও খেয়ে দেখবে কেমন হয়। অনেক রকমভাবে তো বড়া খেয়েছো, এইভাবে খেয়েছো কিনা আমি জানি না, একবার তোমরা চেষ্টা করবে। আবার একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। হাই হিটে ভাজবো না, মিডিয়াম হিটে আমি ভাজছি। ডিম দেওয়ার জন্য তেলটা না এরকম ফেনা ফেনা হয়েছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি এই যে দুটো পাউরুটি সাইজ, পাউরুটি দুটো, আর এই যে আলু পেঁয়াজ একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি বটি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব, আর এটা গেটারের সাহায্যে আমি গেট করে নেব। আর আলু দু টুকরো, আলু সিদ্ধ আলু, আর দুটো ডিম। এই যে আমি পাউরুটিটা নিয়েছি, এই যে বান পাউরুটি। প্রথমে কি করব, আমি এই যে উপরের যে লাল অংশটা আছে এটাকে আমি ফেলে দেব, এইটারও ফেলে দেব, ওইটারও ফেলে দেব আমি এটা। এখন আমি পাউরুটিটাকে ছিঁড়ে নিচ্ছি, এই যে গুঁড়ো গুঁড়ো করে নেব। এর মধ্যে কি করব, আমি এই যে লঙ্কাটা আছে, যে এই লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম। আর দেব কি, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের একটা, বিশাল বড় সাইজ একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি আমি এই যে বিটটাকে আমি এইভাবে আমি গ্রাইন্ডার দিয়ে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর দেব কি, এই যে ডিম দিয়ে দিলাম, এই যে দুটো ডিম। আর দেব এই যে সিদ্ধ করা টুকরো আলু। আর দিব আমি পরিমাণ মতন নুন। পাউরুটি তো, পাউরুটিতে নুন দেওয়াই থাকে, বেশি একটা নুন দেব না। সবগুলো আমি একসঙ্গে মেখে নেব। এখন আমি পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আবার একটু মেখে নেব। মেখে 2-3 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়। একবার হলে তোমরা বানাবে এইভাবে। এই পকোড়াটা তোমরা মুড়ির সঙ্গে, বিকালে চায়ের সঙ্গে আড্ডা দিতে দিতে বানিয়ে এইভাবে খাবে, জমেই যাবে।